আমার ভাইরা, আপনাদের কাছে সুন্দর একটি ছোট্ট একটি মেসেজ নিয়ে এসেছি। এই মেসেজটা দিব, দিয়ে আমি চলে যাব ইনশাআল্লাহ। বলুন সকলে, পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাচি, করুণাময় দয়াময় আল্লাহর নামে শুরু করছি যথারীতি কোরআন। আমার ভাইরা, আপনাদের সামনে কোরআনুল কারীমের 46 নম্বর সূরা। কত নম্বর সূরা? 46 নম্বর সূরা তেলাওয়াত করেছে সূরাতুল আহকাফ। সূরাতুল আহকাফ এই সূরাটি নাজিল হয়েছে মক্কায়। কোথায় নাজিল হয়েছে? মক্কায়। এই সূরাটির ভেতরে আয়াত সংখ্যা হচ্ছে 35টি। কতটি? বুঝে থাকলে বলুন কতটি? 35টি। রুকু হচ্ছে 4টি। 35টি আয়াতের মধ্যে থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি 13 নম্বর আয়াতে কারিমা। কত নম্বর? আমরা আজকে আলোচনা মুখস্থ করে নেব। কোরআনুল কারীমের কত নম্বর সূরা? 46 নম্বর সূরা, সূরাতুল আহকাফ। এই সূরাটি নাজিল হয়েছে মক্কায়। এই সূরার ভেতরে আয়াত সংখ্যা হচ্ছে 35, রুকু হচ্ছে 4, আয়াতে কারিমা তেলাওয়াত করেছি 13 নম্বর আয়াতে কারিমা। কত নম্বর আয়াতে কারিমা? 13 নম্বর আয়াতে কারিমা। এই আলোচ্য বিষয়ের মধ্যে একটা বিষয়ের প্রতি অটল থাকলে ইহকালীন পরকালীন জীবন মুক্তি। আল্লাহু আকবার বলুন। আমার ভাইরা, তা আসুন তো দেখি, আজকে আমরা শানী নজরুল প্রেক্ষাপট ওই দিকে না যেয়ে, যেহেতু রাত হয়েছে গভীর, এই জন্য আপনাদেরকে বিরক্ত করব না। আসুন আমরা আল্লাহ রাব্বুল আলামিন কেন আয়াতে কারিমা নাযিল করে দিলেন সার অংশ শুনি। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীজির উপর আয়াতে কারিমা নাযিল করে দিলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। নিশ্চয়ই যারা আল্লাহকে রব হিসাবে মেনে নিল, সেই রবের প্রতি অটল থেকে জীবন পরিচালনা করলো, জীবন গঠন করলো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তাও নাই। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। কিসের ভয় নাই? এই দুনিয়ায় চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, খুন খারাপি, নারী ধর্ষণ, নারী নির্যাতনের কোনো চিন্তা নাই। আর ভয় থাকবে না, চিন্তা থাকবে না চোর, ডাকাত, ছিনতাই, রাহাজানি, খুন খারাপির। আর কিয়ামতের দিন, কঠিন মুসিবতের দিন চিন্তা থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাতের ব্যবস্থা করে দেবে।